পারে না, যে রাসূলকে ভালোবাসে কথা দিয়ে কষ্ট দিতে পারে না, যে রাসূলকে ভালোবাসে অপরের আইল ঠেলতে পারে না, যে রাসূলকে ভালোবাসে সে রাসূলুল্লাহর সঙ্গে গোস্তাখি করতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমার রাসূল হচ্ছে আমার ঈমান। ঠিক না? আহা, আমার রাসূল কেমন দামি নবী! সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, পৃথিবীর উম্মতেরা শোনো শোনো, আমি যখন মেরাজে চলে গেলাম, মেরাজে যাওয়ার পরে চতুর্থ আসমানে যখন আমি অবতরণ করলাম, আমার সাথে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া সাদরাল হুসনি, রাসূল বলেছেন, আমি আল্লাহর কসম করে বলি, নবী ইউসুফকে যখন আমি দেখেছি, আমার মনে হলো আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? কথা শুনতেছেন? ইমাম সুয়ুতী খাসায়েসে কুবরায় লিখেন, ইমাম সুয়ুতী খাসায়েসে কুবরায় হাদিস টেনেছেন। তিনি বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সঙ্গী সাথীরা ডেকে ডেকে বলেন, খুব মনোযোগ, চমৎকার হাদিস। আম্মা জান আয়েশাকে তার সঙ্গী সাথীরা বললেন, আম্মা জান বলেন তো দেখি, আমার রাসূল কি বেশি সুন্দর নাকি নবী ইউসুফ বেশি সুন্দর? সুবহানাল্লাহ। আম্মা জান বললেন, ডেফিনেটলি, অ্যাবসলিউটলি আমার রাসূল বেশি সুন্দর। সুবহানাল্লাহ। বললেন আম্মা জান, নবী ইউসুফকে দেখে তো মিশরের নারীরা হাত কেটেছে, কিন্তু আমার রাসূলকে দেখে তো কোন নারীরা হাত কাটলো না। আম্মা জান দেখে দেখে বললেন, শোনো, ওয়াল্লাহি লা তুসআলু, ওয়াল্লাহি, আল্লাহর কসম দিয়ে বললেন, ওয়াল্লাহি লাউ জামিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কসম করে বললাম, আহারে আমার রাসূল এমন রাসূল, মিশরের নারীরা তো নবী ইউসুফকে দেখে হাত কেটেছে, আহারে ওই নারীরা যদি আমার রাসূলুল্লাহকে দেখতো, আমার নবীজির নূরের বদন যদি তারা দেখতে পেত, তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো।